মধ্যপ্রাচ্যে ক্রমশ জটিল হচ্ছে ভূ রাজনৈতিক পরিস্থিতি। যুদ্ধের আবহ, তেলের দামে ওঠানামা, আন্তর্জাতিক কূটনীতির টানাপোড়েন সব মিলিয়ে বিশ্ব অর্থনীতিতে তৈরি হয়েছে অনিশ্চয়তার একটা আবহ। আর এই পরিস্থিতির মধ্যেই বিশ্বের অন্যতম বৃহৎ জ্বালানি আমদানিকারক দেশ ভারতকে ঘিরে শুরু হয়েছে নতুন কূটনৈতিক সমীকরণ। আন্তর্জাতিক মহলের নজর এখন নয়াদিল্লির দিকে, কারণ আগামী দিনে ভারতের জ্বালানি নিরাপত্তা কোন পথে এগোবে, কোন দেশ ভারতের সবথেকে বড় তেল সরবরাহকারী হয়ে উঠবে তা নিয়ে শুরু হয়েছে জোর জল্পনা। সম্প্রতি একাধিক দেশে সফর সেরেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, আর সেই আবহেই বড় বার্তা দিল আমেরিকা। ভারতের সঙ্গে জ্বালানি সম্পর্ক আরও গভীর করতে চাইছে ওয়াশিংটন। শুধু তাই নয়, ভারতের জ্বালানি বাজারে আরও বড় ভূমিকা নেওয়ার ইচ্ছেও প্রকাশ করেছে আমেরিকার প্রশাসন। আর সেই বার্তাই সামনে আসছে আন্তর্জাতিক মহলে, জানিয়ে শুরু হয়েছে জোর চর্চা। আমেরিকার বিদেশ সচিব মার্কো রুবিও ভারত সফরের আগে স্পষ্ট জানিয়ে দিয়েছেন, ভারত যত পরিমাণ জ্বালানি কিনতে চাইবে আমেরিকা ততটাই বিক্রি করতে প্রস্তুত। তার এই মন্তব্য তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞরা। কারণ এমন এক সময় এই মন্তব্য সামনে এলো যখন পশ্চিম এশিয়ার সংঘাতের কারণে বিশ্ব জ্বালানি বাজারে তৈরি হয়েছে বড় অনিশ্চয়তা। বিশেষ করে হরমুজ প্রণালী ঘিরে উদ্বেগ বাড়ছে প্রতিদিন, আর সেই কারণে ভারত বিকল্প জ্বালানি উৎস খুঁজতে মরিয়া চেষ্টা চালাচ্ছে। কি বলেছিলেন মার্কো রুবিও, শুনবো। Well, we want to sell them as much energy as they'll buy. And obviously, you've seen, I think we're at historic levels of U.S. production and U.S. export. We want to be able to do more. We were already in talks with them to do more. We want to be a bigger part of their portfolio. We also think there's opportunities with Venezuelan oil. In fact, it's my understanding that the interim president of Venezuela will be traveling to India next week. As well, so there's opportunities. There's a lot to work on with India. They're a great ally, a great partner. We do a lot of good work with them, and so it is an important trip. I'm glad we're able to do it because I think there'll be a lot for us to talk about. And we'll also meet with the Quad there, which is important. Something I think my first meeting as Secretary of State was with the Quad. So I believe, like I got sworn in, I did the thing in the lobby, and then I went right upstairs, and that was my first meeting. And I'm glad we're able to do it now in India, and we're going to do one later in the year as well. ভারত বর্তমানে বিশ্বের অন্যতম বৃহৎ অপরিশোধিত তেল আমদানিকারক দেশ। দেশের মোট জ্বালানি চাহিদার বড় অংশই বিদেশ থেকে আমদানি করা হয়। দীর্ঘদিন ধরে ভারত মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের উপরে নির্ভরশীল, কিন্তু সাম্প্রতিক ভূ রাজনৈতিক অস্থিরতা সেই নির্ভরতাকে নতুন করে ভাবতে বাধ্য করছে নয়াদিল্লিকে। আর ঠিক সেই সময় ভারতকে বড় অংশীদার হিসেবে পেতে মরিয়া হয়ে উঠেছে আমেরিকা। মার্কো রুবিও স্পষ্ট ভাষায় বলেছেন, আমেরিকা চায় ভারতের জ্বালানি আমদানির ঝুলিতে আরও বড় করে জায়গা নিতে। তার কথা, ইতিমধ্যে এ নিয়ে আলোচনা শুরু হয়েছে, ভবিষ্যতেও সেই সহযোগিতা আরও বাড়ানো হবে। তিনি আরও বলেন, বর্তমানে আমেরিকার রেকর্ড পরিমাণ তেল এবং গ্যাস উৎপাদন হচ্ছে, ফলে আন্তর্জাতিক বাজারে বড় রপ্তানিকারক হিসেবেও নিজেদের প্রতিষ্ঠা করতে চাইছে আমেরিকা। বিশেষজ্ঞরা বলছেন, এখানে শুধু ব্যবসার বিষয় নেই, এর পেছনে রয়েছে বড় কৌশলগত বার্তা। ভারতকে আরও ঘনিষ্ঠ মিত্র দেশ হিসেবে দেখতে চাইছে আমেরিকা। বিশেষ করে ইন্দো প্যাসিফিক অঞ্চলে চীনের ক্রমবর্ধমান প্রভাবের মোকাবিলায় ভারতের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলেই মনে করছে ওয়াশিংটন। আর তাই প্রতিরক্ষা, বাণিজ্য, প্রযুক্তি, পাশাপাশি এখন জ্বালানি ক্ষেত্রেও সম্পর্ক আরও মজবুত করতে চাইছে দুই দেশ। এখানেই শেষ নয়, রুবিও এমন এক ইঙ্গিত দিয়েছেন যা ঘিরে আন্তর্জাতিক মহলে নতুন জল্পনা সৃষ্টি হয়েছে। তিনি জানিয়েছেন, ভেনেজুয়েলার তেল নিয়েও ভারতের সঙ্গে ভবিষ্যতে সহযোগিতার সম্ভাবনা রয়েছে। এমনকি ভেনেজুয়েলার অন্তর্বর্তী প্রেসিডেন্ট আগামী সপ্তাহে ভারত সফরে আসতে পারেন বলেও ইঙ্গিত দিয়েছেন তিনি। এই মন্তব্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বলেই মনে করছে কূটনৈতিক বিশ্লেষকেরা, কারণ বহু বছর ধরেই ভেনেজুয়েলার আন্তর্জাতিক নিষেধাজ্ঞা এবং রাজনৈতিক অস্থিরতার মধ্যে রয়েছে। বিশ্বের অন্যতম বৃহৎ তেল ভাণ্ডার থাকা সত্ত্বেও দেশটি আন্তর্জাতিক বাজারে পুরোপুরি নিজেদের শক্তি দেখাতে পারেনি। কিন্তু বর্তমান পরিস্থিতি বদলাচ্ছে, আমেরিকার তরফেও নতুন সমীকরণের একটা ইঙ্গিত মিলেছে। আর সেই কারণেই ভারতের সঙ্গে ভেনেজুয়েলার সম্ভাব্য জ্বালানি সহযোগিতা নিয়ে আলোচনা শুরু হয়েছে। বিশেষজ্ঞদের মতে, ভারত এখন একাধিক উৎস থেকে তেল আমদানি করে নিজেদের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে চাইছে। রাশিয়া, সৌদি আরব, ইরাক, সংযুক্ত আরব আমিরশাহির পাশাপাশি এখন আমেরিকা এবং ভেনেজুয়েলাও গুরুত্বপূর্ণ বিকল্প হয়ে উঠছে।
কারণ কোনো একটি অঞ্চলের উপরে অতিরিক্ত নির্ভরতা ভবিষ্যতের ঝুঁকি তৈরি করতে পারে। আর এদিকে পশ্চিম এশিয়ার সংঘাতের কারণে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম নিয়ে একটা উদ্বেগ বাড়ছে। হরমুজ প্রণালী দিয়ে বিশ্বের বড় অংশের তেল পরিবহন হয়, আর সেই রুটে সমস্যা তৈরি হলে বিশ্ববাজারে তেলের সরবরাহে একটা বড় ধাক্কা লাগতে পারে। আর সেই কারণেই ভারত আগেভাগেই বিকল্প পথ খুঁজছে বলে মনে করা হচ্ছে। সম্প্রতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও মন্ত্রীদের সঙ্গে বৈঠকে জ্বালানি সরবরাহ নিয়ে সতর্ক থাকার বার্তা দিয়েছেন বলে খবর। পশ্চিম এশিয়ার পরিস্থিতির উপর নজর রাখার কথা বলা হয়েছে, কারণ আন্তর্জাতিক বাজারে তেলের দাম সামান্য পরিবর্তনও ভারতের অর্থনীতিতে বড় প্রভাব ফেলতে পারে। পেট্রোল ডিজেলের দাম থেকে শুরু করে পরিবহন খরচা, শিল্প উৎপাদন সবকিছুর উপরে সরাসরি প্রভাব পড়ে। মার্কো রুবিও ভারত সফর ঘিরে বাড়ছে কৌতূহল। 23শে মে থেকে 26শে মে পর্যন্ত তার ভারত সফরের কথা রয়েছে। আর এই সফরে তিনি কলকাতা, আগ্রা, জয়পুর এবং নয়াদিল্লি সফর করবেন বলে জানা গিয়েছে। আমেরিকার বিদেশ দপ্তরের তরফে জানানো হয়েছে, এই সফরে জ্বালানি নিরাপত্তা, প্রতিরক্ষা, সহযোগিতা, বাণিজ্য এবং কৌশলগত সম্পর্ক নিয়ে বিস্তারিত আলোচনা হবে। শুধু দ্বিপাক্ষিক বৈঠকই নয়, এই সফরে কোয়াড বৈঠকেও অংশ নেওয়ার কথা বলছে রুবিও, যেখানে ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের পাশাপাশি জাপান এবং অস্ট্রেলিয়ার প্রতিনিধিরা উপস্থিত থাকবেন। ইন্দো প্যাসিফিক অঞ্চলে নিরাপত্তা, সমুদ্রপথের স্থিতিশীলতা এবং পশ্চিম এশিয়ার সংঘাতের প্রভাব, এই সব বিষয় নিয়ে আলোচনা হতে পারে বলে মনে করা হচ্ছে। আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞদের মতে এই সফর অত্যন্ত গুরুত্বপূর্ণ সময় হচ্ছে, কারণ বর্তমানে বিশ্ব রাজনীতির কেন্দ্রবিন্দুতে রয়েছে জ্বালানি এবং নিরাপত্তা, ইউক্রেন যুদ্ধ, পশ্চিম এশিয়ার সংঘাত, চীনের কৌশলগত অবস্থান, সব মিলিয়ে বিশ্ব এখন নতুন শক্তির সমীকরণ দেখছে। আর সেই পরিস্থিতিতে ভারতকে পাশে পেতে চাইছে আমেরিকা। ভারতের পক্ষেও বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ বিশ্বের দ্রুততম বর্ধনশীল অর্থনীতির মধ্যে অন্যতম হচ্ছে ভারত। শিল্প, পরিবহন, অবকাঠামো সব ক্ষেত্রেই জ্বালানির চাহিদা দ্রুত বাড়ছে। ফলে দীর্ঘমেয়াদে স্থিতিশীল এবং নির্ভরযোগ্য জ্বালানি সরবরাহ নিশ্চিত করা এখন সরকারের অন্যতম বড় চ্যালেঞ্জ। বিশেষজ্ঞরা বলছেন যে শুধু অপরিশোধিত তেল নয়, এলএনজি বা তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের ক্ষেত্রেও আমেরিকার সঙ্গে ভারতের সম্পর্ক আরও গভীর হতে পারে। ইতিমধ্যেই একাধিক আমেরিকান সংস্থা ভারতের সঙ্গে দীর্ঘমেয়াদী চুক্তিতে আগ্রহ দেখিয়েছে, কারণ ভারতীয় বাজারকে ভবিষ্যতের অন্যতম বড় বাজার হিসেবে দেখছে আমেরিকা। এদিকে আন্তর্জাতিক বাজারে তেলের দাম বাড়লে ভারতের সাধারণ মানুষের ওপরও তার একটা সরাসরি প্রভাব পড়তে পারে। পরিবহন খরচা বাড়লে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বাড়তে পারে। ফলে সরকার চাইছে যত দ্রুত সম্ভব জ্বালানি সরবরাহে নিরাপদ এবং বহুমুখী ব্যবস্থা তৈরি করতে। সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে। আপনার মতামত জানান কমেন্ট সেকশনে, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।